নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, হুইচ কান্ট্রি বিকেমস দ্য ফার্স্ট 100% ক্যাশলেস ইকোনমি? তো অপশান এ ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, বেলারুস। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে তুমি একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক উত্তর কোনটা। আর আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো রিসেন্টলি ডেনমার্ক এখন থেকে 15 বছরের নিচে কোনো শিশু আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। এটা ডেনমার্কের একটি যুগান্তকারী ঘোষণা। এর আগে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার উপর ব্যান করেছিল। এখন থেকে ডেনমার্ক যেটা করলো 15 বছর বয়সীদের নিচে। সম্প্রতি এক সার্ভেতে দেখা গেছে 15 বছর যাদের বয়স, তাই এর নিচের 82% বাচ্চা অনলাইনে ক্ষতিকর কন্টেন্টের সংস্পর্শে এসেছে এবং 65% শিশু সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। প্রতিটি শিশুর সোশ্যাল মিডিয়া স্পেন্ডিং টাইম 2.5 আওয়ার্স পার ডে। তো এই যে একটা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করা, যার জন্য তাদের বুদ্ধির মানসিক বিকাশে বাধা, অপর্যাপ্ত ঘুম এবং সোশ্যাল মিডিয়ার যে চাপ, কটা লাইক পেলো, কটা কমেন্ট এলো কি না এলো, এর যে অতিরিক্ত চাপ, সেটা সহ্য করতে না পারা, এগুলোর জন্য সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং নতুন আইন অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীর বয়স যাচাই করতে এআই ভিত্তিক আইডি সিস্টেম ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন এটি বিশ্বজুড়ে শিশুদের ডিজিটাল সুরক্ষার জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করবে। ভারতেও আমি মনে করি সোশ্যাল মিডিয়ার উপর ব্যান করা উচিত, যাতে 16 বছরের নিচের বাচ্চারা সাইবার বুলিংয়ের শিকার না হয়। এবং আমি পার্সোনালি মনে করি যে ভারতবর্ষের প্রতিটা বাচ্চাকে মোবাইল না দিয়ে হাতে, তাদেরকে গল্পের বই, বিভিন্ন রকমের পড়ার বই হাতে ধরিয়ে দেওয়া উচিত। কারণ সোশ্যাল মিডিয়াতে এসে তারা যে পরিমাণে ভালগারিটির শিকার হয়, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে ভবিষ্যতে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল যে হুইচ কান্ট্রি বিকেমস দ্য ফার্স্ট 100% ক্যাশলেস ইকোনমি? তো এর সঠিক উত্তরটা হচ্ছে সুইডেন। তো কালকে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত লাইক, শেয়ার, কমেন্ট করে দিও তোমরা সবাই। সো ততক্ষণ পর্যন্ত বাই।